নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। 10টা বাজতে 5 মিনিট বাকি, মানে রাত্রির থেকে ব্লগটা শুরু করেছি। আর এগুলো সব গুঁড়িয়ে রাখবো, ডিমের খোসাগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে রাখবো, কলার খোসাগুলো কাঁচি দিয়ে কেটে রাখবো। আর সকালে একবার আমার নিজের বাড়ি যাব, গ্রামের বাড়ি। তো গাছেদের গিয়ে যত্ন করব, আর একটু কাজ আছে, তো সেই জন্যই যাব, একাই যাব কালকে। আর রাত্রিরে এই কাজগুলো করে রাখছি। অনেক সবজির খোসাও জমে গেছে, আমি জমিয়ে রাখি আর বাড়িতে নিয়ে যাই। এখানেও গাছেদের জন্য করি, আর সবজির খোসা দিয়ে আমি গাছ লাগাই। আর ওখানেও যখন বেশি হয়ে যায় গ্রামের বাড়িতে নিয়ে চলে যাই। এই যে কাঁচি দিয়ে এইগুলো কাটা হয়ে গেল। আর এইগুলো পটাশিয়ামের কাজ করবে, অনেক ফল ফুল সুন্দর হয় আসে। এই যে এতে সবজির খোসাগুলো জমানো আছে প্লাস্টিকের ডাব্বাতে, আর পলিথিনও হয়ে গেছে এক্সট্রা। তো ব্যাগগুলো ভালো করে প্যাকিং করে নেবো সুন্দর করে, কিচ্ছু অসুবিধা হয় না, ট্রেনে করেই তো যাব। আর রান্না করে দিয়ে যাব, আর আমি নিয়ে যাব, ওখানে গিয়ে রান্না করব না, ভাত হয়ে গেছে। আর এইদিকে রুটি, ডিমগুলো দিয়ে চাউল ফ্রাই বানাবো। আর সবজি করেছি রুটি খাওয়ার জন্য, এখন রুটি খাওয়া হবে। তো মিক্স সবজি ভেজেছি এখন, ফুলকপি, বিনস, গাজর এইসব দিয়ে রুটিও হয়ে গেছে। আর কিছু কাঁচা সবজিও আছে, একসাথে কেটে নিয়েছি। তো সেইগুলো দিয়ে চাউল ফ্রাই বানিয়ে নিচ্ছি ডিম দিয়ে। আর ডিম সেদ্ধও করেছি, ডিমের একটু ক্যারি মতো বানাবো। তো এদেরকে এইসব রান্না করে দিয়ে যাচ্ছি, আর আমি একটুখানি রান্না নিয়ে নেব। সুন্দর কালার হয়েছে, আর এতে একটু বিটও দেওয়া হয়েছে, তো যার কারণে একটু লাল লাল হয়েছে। একটা ভর্তি হয়ে গেছে আর এই এতে হটপটে, আর এক কড়া হয়ে গেছে। তো সবার একদম সুন্দরভাবে হয়ে যাবে। এই রান্নাগুলোই আমার বেশি হয়, এইগুলোই খেয়ে খেয়ে অভ্যস্ত, আর যার কারণে বেশি। আবারও বাড়ি যাচ্ছি, গাছেদের টানে আমাকে নিয়ে যায়, ওটাই আমার ভালো লাগে। তো দেখি আজকে আবার গিয়ে কি করতে পারি, এই আর কি। কালকে রাত্রিরে সব করলাম, গাছেদের ডিমের খোসাগুলো গুঁড়ো করলাম, কলার খোসাগুলো কাটলাম, সবজির খোসাগুলো নিয়ে যাই আমি এখানে রেখে রেখে। কে কীভাবে নেবেন জানি না, কিন্তু এটা আমার মনের শান্তি। চলুন আবার কথা হবে। খাওয়ানোর টাইম নেই, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওদেরকে ওই বাড়ি একদিন ঘোরাতে নিয়ে যাব, ঠিক আছে? খেয়ে নিবি, না দিয়েছি খাবার, খেয়ে নিবি। হ্যাঁ, আর ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে ওদেরকে একদিন নিয়ে যাবো। তোরা এখন এই বাড়িতে থাক, আবার যখন ওই বাড়িতে যাবো তোদেরকে তো নিয়ে যেতে হবে। তখন থাকবো 1 সপ্তাহ 10 দিন। ডিসেম্বরে ছুটি পড়বে, 25শে ডিসেম্বর। তাদেরকেও দিই। চলো বন্ধ করো। গাজরগুলো খেয়েছিস? সব খাওয়া গেছে গাজর? বাই, যাচ্ছি। হ্যাঁ, আরে এগুলো খা, এগুলো খা, আবার এসে আবার দেবো, মাছ দেবো। অল্প করেই দিলাম, তুই গাজর খেয়েছিস তো, ডাইজেস্ট হয়ে যা। বাই 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 বাই। ঘোষ সাপ গাড়িতে তুলতে এসেছে ট্রেনেতে, আর এখান থেকেই গুঁড়ো খোল নিয়ে নেবো একদম ব্যাগের মধ্যেই। ওয়েট যেহেতু হয়ে গেছে, ওদিকে তো টোটো করব, তো সেই কারণে দাঁড়িয়ে আছি। খোল আনতে গেছে, আর আমাকে ট্রেনে তুলে দেবে, আর আমি চলে যাব। ট্রেনে বসে গেছি, তো একটুখানি দেখিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেছি, দাঁড়িয়েছিল। আর আমি ট্রেনে উঠে যে ঝালমুড়ি খাবো না, তো এটা হয় না। আমার প্রচুর একদম ফেভারিট খাবার ঝালমুড়ি, আমি যেখানেই যাই আমার ঝালমুড়িটা আমার মানে সঙ্গেই থাকে। আর এসেও যায়, যে আসে না যে তা নয়, যেখানেই যাই কোথার থেকে ঝালমুড়িওয়ালাও চলে আসে। আর একটা রুমাল নিয়ে নিয়েছি, আর ওটা মাথায় বেঁধে নেবো। আসতে যদি একটু দেরি হয়ে যায়, আর ট্রেনে হাওয়া চলছে দেখছি। নেমে গেছি, প্ল্যাটফর্মে নেমে গেছি। আর ঝালমুড়ি আমার বেশি হয়েছে, ট্রেনে পুরোটা খেয়ে উঠতে পারেনি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর খেয়ে একদম টোটো ধরে বাড়ি।
টোটোতে বসে গেছি, অনেকটাই ওয়েট আছে ব্যাগে। বাস এসে শান্তি, এসে যে এই বাড়িটা দেখি আর গাছপালাগুলো লাগিয়ে গেছি, দেখি যে একদম তরতাজা আছে, কোনো কিছু অসুবিধা হয়নি গাছেদের। কিন্তু ওরা তাকিয়ে থাকে আমার দিকে, কখন আসবে, কখন আমার মালিক আসবে আর আমাদেরকে একটু যত্ন করবে, জল খাবার দেবে, এই ব্যাপার। পাখিগুলো জল খেয়ে প্রদীপগুলোকেও ফেলেছে, এদেরকে আবার জল দিয়ে দেবো, তো পাখিদেরও জল হয়ে যায়। আর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, যা ফুটেছে তো এই দিয়ে আজকে একটু পুজো করারও মন চাইছে, একটু পুজো টুজো করবো। বাড়িতে ঢুকি আর গাছগুলো আমি এসে ফার্স্ট আগে গাছেদের সাথে সময় কাটাই, কার কি প্রবলেম দেখে নিই, তাদের সেই মতো ট্রিটমেন্ট শুরু করি। ব্যাগটা এই যে চাবিটা খুলি, বাড়ির মধ্যে যাই, এসে সমস্ত বের করলাম, যেখানে যা জিনিস সেখানে পৌঁছে দেবো। সবজির খোসাগুলো সবজির খোসার কাছে রেখে দেবো, যেখানে যা। আর এসে দেখছি বাড়িঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে যাই, আর এসে পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি। আর একটুখানি খালি ঝাড়ু মেরে পোছা দিয়ে নেবো। আর এই আমরা আবার যাব, 25শে ডিসেম্বর ছুটি পড়বে, তো যাব। যখন এসে চাবিটা খুলে বাড়ির ভেতরে যখন এসে বসি, আলাদাই একটা শান্তি অনুভব হয়। তো এসে জল সঙ্গে করেই নিয়ে আসি, একটু জল খাই, এর থেকে আর শান্তি বলে কিছু হয় না। ফিল্টার তো পরে চালাবো, তারপর আগে একটু চিন্তা ভাবনা করে নিই কী করব। গাছগুলোকে আগে দেখলাম, তো তাদের তো যত্ন করবই। আসি কোনো কাজ নিয়েই আসি, গাছেদেরও দেখা হয়, গাছেদের টানেও আসি, এদিকে কোনো কাজও থাকে, ঘরদোর দেখি, পরিষ্কার করি, ভালো লাগে যতই শহরে থাকি। আর এইদিকে এসে 1 ঘন্টা হলেও মাইন্ড ক্লিয়ার, পরিষ্কার হয়ে যায়। তো এই ব্যাপার, যতই কষ্ট করে দূর থেকে আসি, পয়সা খরচা করে আসি, এরা কষ্ট করে বানানো, তো তার একটা আলাদাই অনুভূতি মেহসুস করি আর কি। তো তার টানেই ছুটে আসি। আর আজকে একটু পুজো করার মন চাইছে, মানে বৃহস্পতিবার নয়, তো সেই কারণেই আমি এই ছুটে এসেছি। আজকে বৃহস্পতিবার নয়, কিন্তু কালকে আসলেই ভালো হতো, কিন্তু কাল ওইদিকে কাজ আছে, তো ওই বাড়িটাকেও পুজো করতে হবে, ওটাও বাড়ি। তো যাই হোক, আগে একটু পুজোর জোগাড় করি। আর সেরকম কাজ নেই, একটু বাইরের কাজ আছে, আগে বাইরের কাজটাই মেটাবো। এসে আগে বসেছি, তারপরে একটু বাইরে যাব। ফুলগুলোকে তুলে রেখে গেলাম, আর দুপুর হয়ে যাবে, তো তখন আর ফুল টুল তুলতে ভালোও লাগবে না, তুলতেও নেই। তো ফুলগুলো তুলে রেখে গেলাম, বাইরের কাজটা সেরে আসি, এসে পুজো করে আর খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। আর এসেই আবার ওই বাড়ি ঘরদোর মুছে পুজো করব আর কি। তো মনের শান্তি, গাছের ফুল দিয়ে পুজো করব, শান্তি পাবো। আর আমার কাজ হয়ে গেছে, আর একটু ব্যাংকের কাজেই এসেছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভিউটা জাস্ট অসাধারণ, আর এই ওভারব্রিজটা নতুন হয়েছে তাই একটুখানি শেয়ার করলাম। আর ওই পুকুরটায় সুন্দর সুন্দর হলুদ ফুল হয়ে আছে, ওইদিকে রোড, হাই রোড, তো ওইসবই দেখতে ভালো লাগছে, একটু শেয়ার করলাম। আর গিয়ে আর কিছু শেয়ার করতে পারবো না, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো ভিউটা ভালো লাগলো বলে তাই একটু শেয়ার করলাম। ওভারব্রিজ থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম।